নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখো 6.1 এই লেসনটি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 84 84 নাম্বার পেজ বার করো, তাহলে সেই 84 নাম্বার পেজে তোমাদের এক দাগের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে। আজকের এই ক্লাসটিতে এক দাগের যতগুলি অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলি কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে তোমরা নতুন দেখছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যাদের যেখানে সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা চলে আসি। প্রথমে এক দাগের হেডিংটা আগে আমরা একটু পড়ে নিই যে কি বলেছে। বলেছে যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তার মানে এ থেকে শুরু করে এইচ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে বলেছে। তোমরা ছোট ক্লাসে বিশেষ করে 5-6 যখন পড়েছো তখন কিন্তু তোমরা সংখ্যার যোগ শিখেছো, বিয়োগ শিখেছো, গুণ শিখেছো, ভাগ শিখেছো, তাই না? সংখ্যার। তো আজকের এই ক্লাসটিতে তোমাদের শিখতে হবে এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলি আলফাবেটস আছে, যে কোনো আলফাবেটস দিয়ে তোমাদের অঙ্ক থাকতে পারে, এবং সেই অঙ্কগুলি যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, যে কোনো ধরনের অঙ্ক হতে পারে। আজকের এই ক্লাসটিতে তোমাদের এই নিয়েই সম্পূর্ণ আলোচনা করব। তাহলে ক্লাসটি একদম মনোযোগ দিয়ে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আজকে একটু দেখতে থাকো। দেখো, প্রথমে এ নাম্বারে কি বলেছে। বলেছে যে এক্স এর সঙ্গে ওয়াই যোগ। এক্স এর সঙ্গে ওয়াই যোগ কিভাবে যোগ করব আমরা? এক্স এর সাথে ওয়াই কিভাবে যোগ করব? তোমরা ছোটবেলায় শিখেছো যে, যেমন সাপোজ একটা আমি এক্সাম্পল হিসাবে যদি ধরি, তোমরা শিখেছো যে 2 এর সাথে যদি 3 যোগ করতে বলে তাহলে পারবা, 5 এর সাথে 10 যোগ করতে বললে পারবা, তাই না? এইভাবে সংখ্যার যোগ শিখেছো, বিয়োগ শিখেছো, কিন্তু আজকে যেটা হবে সেটা হচ্ছে এক্স এর সঙ্গে ওয়াই এর যোগ। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই এর যোগ কথার অর্থ এক্স যোগ ওয়াই, এক্স যোগ ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যান্সার এসে দাঁড়াবে এক্স যোগ ওয়াই। বোঝা গেল যে এক্স এর সঙ্গে ওয়াই এর যোগ কথার অর্থ হচ্ছে এক্স যোগ ওয়াই। যদি 2 এর সাথে 3 যোগ করতে বলতো তাহলে আমরা এইভাবে লিখতাম 2 যোগ 3, 2 যোগ 3, 2 এর সাথে 3 যোগ করো তার মানে 2 যোগ 3। তাহলে এখানে এক্স এর সঙ্গে ওয়াই যোগ, তার মানে এক্স যোগ ওয়াই। এটার ক্ষেত্রে আমরা অ্যান্সার 5 পাবো, কিন্তু এটার ক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো না, কারণ এক্স প্লাস ওয়াই এটা যোগ আর হবে না, যোগ হিসাবে বা যোগের রূপে থাকবে। বোঝা গেল? এইবার আসি আমরা বি নাম্বারে। জেড থেকে এক্স বিয়োগ। জেড থেকে এক্স বিয়োগ যদি তোমাদের বলা হতো যে 10 থেকে 7 বিয়োগ, সাপোজ 10 থেকে 7 বিয়োগ, এটা করতে বললে তোমরা অবশ্যই পারতে। তো সেম জিনিস এখানে সংখ্যার পরিবর্তে তোমাদের দেওয়া আছে জেড থেকে এক্স বিয়োগ। কার থেকে কে বিয়োগ? অ্যান্সারটা হবে জেড থেকে এক্স বিয়োগ। তার মানে জেড বিয়োগ এক্স বা জেড মাইনাস এক্স। বোঝা গেল? এটাই হচ্ছে মেন বেসিক। আর এটা যদি বলতো 10 থেকে 7, তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে যেতাম 3, কিন্তু এক্ষেত্রে তো আমরা পাবো না, কারণ জেড থেকে এক্স বিয়োগ শুধু বিয়োগের রূপ হিসাবে থাকবে, কিন্তু আমরা অ্যান্সার পাবো না, কোনো সংখ্যা পাবো না। বোঝা গেল? তারপরেরটিতে আসি। দেখো, পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। পি এর দ্বিগুণ, পি এর দ্বিগুণ, যে কোনো একটা সংখ্যা যদি দ্বিগুণ বলা হয় তার মানে কি 2 গুণ। এটা যদি অ্যান্সার আমরা লিখি এমন এসে দাঁড়াবে পি এর দ্বিগুণ মানে 2 গুণ পি, 2 গুণ পি মানে দ্বিগুণ হয়ে গেল। তাহলে পি এর দ্বিগুণের সঙ্গে কি কিউ যোগ বলেছে, তার মানে যোগ কিউ, যোগ কিউ। তো এইটাই যদি আমরা এখন একটু গুণ করে অ্যাকচুয়ালি লিখি
তাহলে 2 আর পি গুণ করলে 2p হবে, তার সাথে কিউ যোগ হিসাবে থাকবে। বোঝা গেল? তাহলে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ কথার অর্থ 2p প্লাস কিউ। কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। এ বি সি এই তিনটে অঙ্ক। এইবার আসি আমরা ডি নাম্বারে। দেখো, এক্স এর বর্গের সাথে এক্স গুণ এক্স এর বর্গ। এক্স এর বর্গ কথার অর্থ মানে যার বলুক না কেন, যে কোনো সংখ্যারই বর্গ বলুক না কেন, তার উপর কি হয়, পাওয়ার সবসময় 2 থাকে। তাহলে এক্স এর, এটার অ্যান্সার হবে এক্স এর বর্গ। এক্স এর বর্গ মানে এক্স এর বর্গ কথার অর্থ এক্স এর পাওয়ার 2। পাওয়ার 2 হচ্ছে বর্গ। তাহলে এক্স এর বর্গের সাথে এক্স গুণ, তার মানে এক্স গুণ বলেছে। এক্স এর বর্গের সাথে এক্স গুণ। এখন যদি বলতো 2 এর বর্গের সাথে 2 গুণ, তাহলে আমরা কিভাবে লিখতাম? 2 এর বর্গ লিখতাম, তার সাথে 2 গুণ করতাম। এটার আমরা অ্যাকুরেট অ্যান্সার পাবো। 2 এর বর্গ করলে কত হবে? 2 দিয়ে গুণ করলে 4, তার সাথে আরেকটা 2 আছে, তাহলে গুণ করলে 4 দুগুণে 8 পেতাম আমরা অ্যান্সার। কিন্তু এক্ষেত্রে তো আমরা পাবো না, কারণ এক্ষেত্রে শুধু আমরা সেই রূপ হিসাবে লিখতে পারি। তাহলে এক্স এর বর্গের সাথে এক্স গুণ, এটা এইভাবে রাখলেও অ্যান্সার হবে। কিংবা তোমাদের বইয়ে দেখা গেল যে এই এক্স এর পাওয়ার 2 আর এটা কিছুটাই মানে হচ্ছে 1, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। যদি বেজ 1 থাকে, এটাকে বলা হয় বেজ। এক্স যে আছে এটাকে বলা হচ্ছে বেজ। বেজ যদি সমান থাকে, তার মানে এখানে এক্স আছে এখানে এক্স আছে, তখনই গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে। যদি এখানে এক্স থাকতো এখানে ওয়াই থাকতো, তাহলে কিন্তু হতো না, কারণ দুটো সেম থাকতে হবে। তাহলে এক্স আর এক্স সেম, তাহলে গুণের সময় এক্স এর পাওয়ার যোগ হবে 2 আর 1 যোগ করলে 3। বোঝা গেল? এটাও অ্যান্সার থাকতে পারে কিংবা এটাও অ্যান্সার থাকতে পারে, কিন্তু এখানে যে পাওয়ার যে আমি অনটা তোমাদের বোঝানোর জন্য ধরেছি, এই অনটা হয়তো নেই। এটা দিলেও অ্যাকুরেট, এটা দিলেও অ্যাকুরেট, কোনোটাই কাটবে না। ওকে, তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে। বলেছে যে এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 অংশ। এক্স ও ওয়াই এর যোগফল আগে আমরা একটু বের করে নিই। এক্স ও ওয়াই এর যোগফল কথার অর্থ হচ্ছে, এটা অ্যান্সার হবে এক্স ও ওয়াই এর যোগফল মানে এক্স যোগ ওয়াই। হয়ে গেল? তাহলে এক্স ও ওয়াই এর যোগফল আমরা পেয়ে গেলাম। এখন এর যোগফলের, এর কত, এর মানে হচ্ছে গুণ, একটু ব্র্যাকেটে রাখি আমরা, এর মানে হচ্ছে গুণ, কত অংশ? 1/4 অংশ। তাহলে 1/4 অংশ। বুঝা গেল? এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 অংশ। তাহলে এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, তার সাথে 1/4 গুণ হিসাবে থাকবে। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে। বলেছে যে এ ও বি এর গুণফলের 4 গুণের সাথে 7 যোগ করলাম। এ ও বি এর গুণফলের 4 গুণের সাথে 7 যোগ করলাম। কথাটার মানে বুঝতে হবে। এ ও বি এর গুণফল, এ ও বি এর গুণফল আগে আমরা বের করি। দেখো অ্যান্সারটা কি? এ ও বি এর গুণফল মানে এ গুণ বি, এ গুণ বি। বোঝা গেল? যদি তোমাদের 2 গুণ 3 বলতো, যে 2 ও 3 এর গুণফল, 2 ও 3 এর গুণফল যদি বলতো, তাহলে কি হতো? 2 গুণ 3 হতো। কথাটাকে বোঝো। এ ও বি এর গুণফলের 4 গুণের সাথে 7 যোগ, সেটা আমরা পরে করব। এ ও বি এর গুণফল মানে এ গুণ বি। যদি তোমাদের বলতো 2 ও 3 এর গুণফল, তাহলে আমরা লিখতাম 2 গুণ 3। বোঝা গেল? তাহলে এ ও বি এর গুণফল মানে এ গুণ বি। এর গুণফলের আবার 4 গুণ বলেছি, তাহলে এর গুণফলের আবার 4 গুণ, এর সাথে 4 গুণ করলে 4 গুণ হয়ে যেত। এবার 4 গুণের সাথে কত করতে বলেছে? 7 যোগ করতে বলেছে। তাহলে এর সাথে যোগ দিয়ে 7। তাহলে অ্যাকুরেট অ্যান্সারটা আমাদের দাঁড়াবে 4, 4 এর সাথে এ বি গুণ করলে এ বি থাকে, তাহলে 4 এ বি যোগ 7। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এবার পরেরটাতে দেখো কি বলেছে। এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর অর্ধেক যোগ। এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর অর্ধেক যোগ। এক্স এর দ্বিগুণ কথার অর্থ কি? এক্স এর দ্বিগুণ কথার অর্থ দেখো, এক্স এর দ্বিগুণ কথার অর্থ অ্যান্সার হবে, তার মানে কি এক্স গুণ 2। হয়ে গেল? এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর অর্ধেক, অর্ধেক কি করতে বলেছে? যোগ। তাহলে ওয়াই এর অর্ধেক মানে কি? 1/2 ইন্টু ওয়াই, 1/2 ইন্টু ওয়াই, এটা হচ্ছে অর্ধেক। কিংবা এটাকে তোমরা y/2 হিসাবে লিখতে পারো। পরের লাইনে লিখবো, এর সাথে কি বলেছে? এটা যোগ করতে বলেছে। তার মানে এক্স এর 2 গুণের সাথে ওয়াই এর অর্ধেক। তাহলে এটা অ্যান্সার অ্যাকুরেট আমাদের দাঁড়াচ্ছে কিন্তু 2x গুণ করলে এটা 2x যোগ অর্ধেক মানে ওয়াইটা উপরে থাকবে, ওয়াই অক্ষে y/2, একের সাথে ওয়াই গুণ করলে কারণ ওয়াইটা উপরে গুণ হিসাবে আছে, তাহলে ওয়াই অক্ষে y/2। বোঝা গেল? তাহলে এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর অর্ধেক যোগ করেছি। ক্লিয়ার?
আজকে লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ। সমষ্টি বা যোগফল কথার অর্থ একই। তাহলে এক্স ও ওয়াই এর আগে সমষ্টি মানে কত, এটার অ্যান্সার। এক্স ও ওয়াই সমষ্টি মানে এক্স যোগ ওয়াই, এটা হচ্ছে সমষ্টি বা যোগফল। সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ। তাহলে এইটা থেকে আমাদের কি বলেছে, বিয়োগ করতে বলেছে এক্স ও ওয়াই এর গুণফল, তার মানে এক্স গুণ ওয়াই। বোঝা গেল? এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণফল কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে সমষ্টিটা তো এক্স প্লাস ওয়াই আছে, থাক, বিয়োগ এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল তোমাদের আজকে পেজ নাম্বার 84 পেজের বা কোষে দেখে 6.1 এর এক দাগের যে অঙ্ক বীজগাণিতিক সংখ্যামালা তৈরি, সেই তৈরির প্রসেস, এগুলো একটু মনোযোগ দিয়ে এবং গুরুত্ব দিয়ে তোমরা পড়তে থাকো, ঢিলামো দিবা না। 6 এ যদি ঢিলামো দিয়ে থাকো তাহলে এই পার্ট এখন তোমাদের 7 এ সমস্যা হবে, কারণ 6 এ থেকেই যোগ বিয়োগ আছে তোমাদের, এ থেকে শুরু করে জেড পর্যন্ত আলফাবেট দিয়েই আছে। যারা ফাঁকি দিয়েছো তাদের কষ্ট, আর যারা ফাঁকি দাওনি তারা এই পাঠগুলো সুন্দরভাবে আশা করি বুঝতে পেরেছো। আমি যেভাবে একদম নিখুঁত ভাবে বেসিক তোমাদের আলোচনা করলাম, অন্য কেউ এইভাবে করবে না। ওকে, তাহলে এই ক্লাসটা তোমরা একটু সুন্দরভাবে প্র্যাকটিস করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।